ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকিয়া ওনার বিবিজানকে বলল, শোনো, আগামীকালকে এমন একজন ব্যক্তি আমার বাসার মধ্যে মেহমান হবেন। তোমার যতটুকু সামর্থ্য হবে তুমি ততটুকু তুমি কি করো, তার খেদমত করে দিও, আপ্যায়নের ব্যবস্থা করিও। এরপর দিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকে বসলেন। কিছু রাজ্যের শাসনকর্তাদেরকে বললেন, যাও খেজুরের গাছ থেকে বিশাল মোটা আকারের কিছু ডাল ভেঙে নিয়ে এসো এবং পাতা ছাঁটাই করে শুধু ডালটা লাঠি হিসাবে রেখে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদেশ করলেন, সাহাবারা তাই করলো। খেজুরের ডাল এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে রেখে দিল এবং একজন সাহাবীকে বলল, যাও ওই মহিলাকে আমার দরবারে নিয়ে এসো। ওই মহিলার দরবারে যখন গেল, ওই সাহাবী যখন আনার জন্য গেল, মহিলাটা তো ভয়ে তরতর করে কাঁপতেছে, কেননা গতকালকে তো উনি ওমরের নামে অনেক বাজে বাজে কথা বলছিল। ওই ব্যক্তি বলতেছে, আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাঠগড়ায় যাওয়ার জন্য ডাকতেছেন, যান। মহিলা বলল, না জানি, এটাই আমার শেষ, এটাই আমার উমরের কাছে গেলে আমার হায়াত এখানে শেষ, আমাকে হত্যা করা দেওয়া হবে। কেননা অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু মানুষই শুধু ভয় পেত না, জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত উমরকে ভয় পেত। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, ওই রাস্তা থেকে 40 গজ পর্যন্ত শয়তান ঘুর দিয়ে হেঁটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, যে উমরের ভয়ে শয়তান ভয় পায়, হিংস্র প্রাণীরা পর্যন্ত ভয় পায়, আর গতকালকে যে আমি ওমরের নামে এত নালিশ করলাম, না জানি আমি হয়তোবা যার কাছে বললাম ওইটা হয়তোবা উমরের সিআইডি ছিল, গোয়েন্দা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মোতাবেক অনুযায়ী ওই গোলামে কি করলো, ওই মহিলাটাকে ওনার দরবারে নিয়ে গেলেন। এই মুরব্বিয়ানে কেরাম মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনুন ঘটনাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন মহিলাটা হেঁটে হেঁটে যায়, মহিলাটা বলতে লাগলো, আরে আত্মহত্যা যদি আজকে জায়েজ হইতো, আত্মহত্যা যদি আজকে হারাম না হইতো, আমি আজকে এখনই আত্মহত্যা করে ফেলতাম। মহিলা বলতেছে, আমি যদি আত্মহত্যা করে ফেলি তাহলে তো আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া উমরের নামে নালিশ দিতে পারতাম না, কেননা আজ পর্যন্ত উমরের চেহারা আমি দেখি নাই। যাই হবার হবে, আমি যাই উমরের কাঠগড়ায় গিয়া দাঁড়াইয়া দেখি, উমরের চেহারাটা একবার দেখি, যেন রোজ কিয়ামতের ময়দানে হাসরের দিন যেন উমরের চেহারাটা দেখা যেন নালিশ করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা বলতেছে, আত্মহত্যা যদি হারাম না হইতো, মানে উনার ভিতরে এত ভয় ঢুকছে যে আমি এখনই আত্মহত্যা করতাম। আবার মহিলা বলতেছে, না, আত্মহত্যার কিছু নাই, আল্লাহ তাআলার কাছে তো আমার নালিশ করতে হবে, বিচার করতে হবে। তাহলে কি করি, ওই উমরের চেহারাটা একবার গিয়া ওনার দরবারে গিয়া দেখে আসি, যেন কিয়ামতের ময়দানে ওনার চেহারাটা দেখে আল্লাহর কাছে নালিশ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাউন্ডারির ভিতরে যখন মহিলা প্রবেশ করলো, ঘুমটাটা যখন একটু উপরের দিকে উঠাইয়া যখন তাকাইয়া দেখলো, আহারে, উমরের দরবারের চেয়ারের মধ্যে তো সেই ব্যক্তি বসা, যে ব্যক্তি রাত্রে নিজের হাতে রুটিগুলো বানাইয়া আমাদের সবার মুখের মধ্যে দিয়েছিল। সুবহানাল্লাহ। মহিলা তো বলতে লাগলো, এ কি দেখতেছি। মহিলা তো আরো চমকে গেল, বয়ে কাঁপতে এমন ভাবে কাঁপতে লাগলো, থর করে কাঁপতে লাগলো। মহিলা যখন ভিতরে প্রবেশ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গেলেন, ওগো মা, আপনি আমার এই চেয়ারের মধ্যে বসেন। ওই মহিলা বলে, এখানে উমর ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই চেয়ারের মধ্যে বসতে পারে না। ব্যক্তি বলতেছিল, আপনাকে আমি আদেশ করেছি, আপনি বসেন। ওই মহিলা যখন চেয়ারের মধ্যে বসলো, ওই যে বলছিলাম খেজুরের ডালগুলো আনছিল, খেজুরের ডালগুলো ওনার হাতে দিয়া বলতেছিল, মা, এই খেজুরের ডালগুলো দিয়া আমার পিঠের মধ্যে আপনি প্রহার করেন, না হয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে মাফ করবেন না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বিচক্ষণ এবং আল্লাহ ভীরু তাকওয়া দেখে মহিলা বলতেছেন, আপনার মতো পরহেজগার মুত্তাকিন ওয়ালা, আল্লাহ ভীরু, আল্লাহর প্রতি মহব্বত করনেওয়ালা এমন কোন রাজ্যের মধ্যে এমন কোন প্রশাসক আর হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।